গাড়িটির প্যাকেজ হচ্ছে জেড লেদার প্যাকেজ। গাড়িটি ফুলি লোডেড গাড়ি। গাড়িটিতে ড্যাশ ক্যাম, 360 ক্যামেরা, বডি কিট সবকিছু অ্যাভেলেবল রয়েছে। গাড়িটি এই মুহূর্তে সানজিদা কার সিলেকশন লিমিটেড এর শোরুমে অ্যাভেলেবল রয়েছে। গাড়িটির ব্যাপারে কোনো ইনফরমেশন যদি আপনার দরকার হয় কিংবা অন্য যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি ফোন করবেন। সানজিদা কার সিলেকশন লিমিটেড এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই বিউটিফুল একটি টয়োটা ইয়ারিস ক্রস দেখাবো। গাড়িটির প্যাকেজ হচ্ছে জেড লেদার প্যাকেজ। গাড়িটি ফুলি লোডেড গাড়ি। গাড়িটিতে ড্যাশ ক্যাম, 360 ক্যামেরা, বডি কিট সবকিছু অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য টয়োটা ইয়ারিস ক্রস খুঁজতেছেন কম্প্যাক্ট এসইউভি ক্যাটাগরির গাড়ির মধ্যে, তাদের জন্য আজকের গাড়িটি খুবই বিউটিফুল একটি পছন্দ হতে পারে। গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন যদি ভিউয়ার্স আপনাদেরকে বলি, গাড়িটি হচ্ছে টয়োটা ইয়ারিস ক্রস প্যাকেজ জেড লেদার, অকশন পয়েন্ট 4.5। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক গোল্ড এবং ইন্টেরিয়র হচ্ছে টু টোন। গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি আর ইঞ্জিন হচ্ছে 1500 সিসি। দ্যাট মিনস এই গাড়িটি থেকে আপনারা অন সিটি খুবই ভালো মাইলেজ পাবেন। সিটিতে আপনারা 18 থেকে 20 কিলোমিটার মাইলেজ পাবেন, আর যখন হাইওয়েতে উঠবেন তখন 24-25 কিলোমিটার মাইলেজ পাবেন। আপনাদের ডেইলি লাইফের জন্য এই গাড়িটি খুবই সেভিংস একটি গাড়ি হইতে পারে। এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। গাড়িটি এই মুহূর্তে সানজিদা কার সিলেকশন লিমিটেড এর শোরুমে অ্যাভেলেবল রয়েছে। গাড়িটির ব্যাপারে কোনো ইনফরমেশন যদি আপনার দরকার হয় কিংবা অন্য যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি ফোন করবেন। আর যদি মনে হয় যে এই গাড়িটি আমার অলরেডি পছন্দ হয়েছে, আমার শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখা উচিত, তাহলে আমি বলবো আপনি যে কোনো সময় শোরুমে চলে আসবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি গাড়িটির একটু সামনে চলে আসি। এখানে আপনি কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। এখানে মূলত হচ্ছে ডিআরএল, দেন এখানে প্রজেকশন হেডলাইটস রয়েছে, হাই বিম, লো বিম সবকিছুর সেটআপ মূলত এই জায়গাতে রয়েছে। আমরা এখানেও লাইটিং সেটআপ দেখতে পাচ্ছি। গাড়িটির সামনে 4টি এবং পেছনের 4টি, সর্বমোট 8টি পার্কিং সেন্সর রয়েছে। গাড়িটির সাথে কোনো ফগ লাইট আসেনি, বাট এখানে ফগ লাইটের জন্য কাট আউট দেওয়া আছে। আপনারা চাইলে পরবর্তীতে ফগ লাইট ইনস্টল করে নিতে পারেন, অথবা আমাদেরকেও যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ফগ লাইট আমরা ইনস্টল করে দিতে পারবো। এখানে নাম্বার প্লেট হোল্ডার রয়েছে, এখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরার সামনে রয়েছে টয়োটার লোগো। টয়োটার লোগোর এই ভিতরে আপনি এখানে ব্লু এক্সেন্ট দেখতে পাবেন, যা মূলত ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি। আর সামনে যেহেতু ক্যামেরা রয়েছে, দ্যাট মিনস গাড়িটিতে 360 ক্যামেরা অ্যাভেলেবল। আর এই গাড়িটিতে মডেলিস্টা বডি কিট থাকায় গাড়িটির ফ্রন্ট লুকস আসলে খুবই সুন্দর। আপনারা যে কোনো জায়গাতে যখন এই গাড়িটি নিয়ে যাবেন, খুবই আকর্ষণীয় একটি গাড়ি, সবাই গাড়িটির দিকে তাকিয়ে থাকবে। ইভেন আপনারা যখন এই গাড়িটির সাইড অ্যাঙ্গেল থেকেও দেখবেন আপনাদের পছন্দ হবে, সেম পেছন থেকেও। এই গাড়িটি আসলে প্রতিটি অ্যাঙ্গেল থেকে খুবই সুন্দর একটি গাড়ি। এরপর যদি আমি একটু সাইডে চলে আসি, সাইডেও আমরা বডি কিট দেখতে পাচ্ছি। এই টপিকে আমরা একটু পরে আসতেছি। আমরা আপাতত গাড়িটি রিমে ফোকাস করব। এখানে আমরা টু টোন রিম দেখতে পাচ্ছি, আর মাঝে যেহেতু টয়োটার লোগো রয়েছে, দ্যাট মিনস ইন্ডিকেট হয় যে এই রিমটি হচ্ছে ফুলি জেনুইন রিম। আর এখানে আমরা যতটুকু বিট দেখতে পাচ্ছি টায়ারে, অর্থাৎ এই টায়ার থেকে পরবর্তী 28,000 থেকে 30,000 কিলোমিটার আপনারা চালাতে পারবেন। পেছনে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ রয়েছে। এই ব্যাকলাইট মূলত স্প্লিট করা, এখানে অর্ধেক, দেন এই জায়গাতেও অর্ধেক। আর পুরো লাইটিং সেটআপ মূলত একটি ব্ল্যাক ফ্রেমের মধ্যে রয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মেটালিক গোল্ডের সাথে এই ফ্রেম কতটুকু সুন্দর লাগতেছে। এখানে ইয়ারিস ক্রসের ট্যাগ রয়েছে, এখানে টয়োটার ব্র্যান্ডিং করা রয়েছে, নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার, আর এখানে আপনারা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটিতে খুবই সুন্দর একটি স্পয়লার এসেছে। এই গাড়িটি যখন আপনারা শোরুমে সরাসরি এসে দেখবেন, আই থিঙ্ক আপনাদের এই গাড়িটি পছন্দ হবে। এমন কোনো কিছু আর অবশিষ্ট নেই যেখানে টয়োটা কাজ করেনি। মডেলিস্টা বডি কিট থাকায় গাড়িটির লুকস আসলে অনেক অ্যাট্রাকটিভ। সো ভিউয়ার্স, এখন আসেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র সেটআপ দেখাই। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। গাড়িটির ড্যাশবোর্ড হচ্ছে টু টোন, এখানে ব্ল্যাক এর সাথে ব্রাউন কালারের অ্যাকসেন্ট রয়েছে, আর এটি হচ্ছে সফট টাচ লেদার। সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র সেটআপ আসলেই অনেক সুন্দর। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা শোরুমে এসে এই গাড়িটি একটু দেখে যাবেন। 4.5 গ্রেডের গাড়ি, আর গাড়িটির কোথাও ছোটখাটো ডেন্ট, স্ক্র্যাচ কোনো কিছু নেই। এখানে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে, এই ক্লাস্টার হচ্ছে ফুললি ডিজিটাল। দেন এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে, বেশ কিছু বাটনস রয়েছে। এই বাটন গুলো মূলত হচ্ছে এই মাল্টিমিডিয়া প্যানেল এবং এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করার জন্য। এই জায়গাতে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্যানেল থেকে আপনারা জিপিএস, নেভিগেশন, মাল্টিমিডিয়া এগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর এসি ভেন্টস মূলত এই প্যানেলের নিচে।
আর এখানে রয়েছে এসির কন্ট্রোলিং প্যানেল, আর এই প্যানেল হচ্ছে ফুললি ডিজিটাল। এই গাড়িটির আরো একটি সুন্দর ফিচার রয়েছে, সেটি হচ্ছে গাড়িটির সামনের দুটো সিটে সিট হিটার রয়েছে। আপনারা যখন শীতকালে এই গাড়িটি চালাবেন, এই ফিচার আপনাদেরকে অনেক হেল্প করবে। সিটগুলো হচ্ছে টু টোন লেদার, সুয়েট লেদার যেটিকে বলে। সেম প্যাটার্নের সিট আপনারা গাড়িটির পেছনেও দেখতে পাবেন। ড্রাইভিং সিটটি হচ্ছে ফুললি পাওয়ার, এখানে আপনারা সিটের নব দেখতে পাচ্ছেন। আর গাড়িটিতে 360 ক্যামেরা রয়েছে, এই জায়গা থেকে মূলত 360 ক্যামেরা ভিউয়ার্স। একটু ক্লোজ আসবেন, দেখতেই পাচ্ছেন এই গাড়িটির সারাউন্ডিংস আপনারা দেখতে পাবেন মূলত এই জায়গা থেকে। আর 4.5 গ্রেডের যেহেতু গাড়ি, আমি অন্যান্য এলিমেন্টস গুলো যদি দেখি, সবগুলো কন্ডিশন খুবই ভালো রয়েছে। ফ্রন্ট সেটআপ মূলত এতটুকুই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শোরুমে সরাসরি এসে এই গাড়িটি একটু দেখে যাবেন। এখন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পেছনের সিটে কতটুকু স্পেস রয়েছে। আপনারা এই গাড়িটিতে যখন 4 জন একসাথে জার্নি করবেন, আপনারা খুব কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন। বাট ক্ষেত্র বিশেষে আপনারা যদি 5 জন এই গাড়িটিতে জার্নি করেন, মাঝের জনের একটু কনজাস্টেড ফিল হবে, বাট স্বল্প দূরত্বে চলাচল করতে পারবেন। কিন্তু 4 জনের জন্য এই গাড়িটি খুবই বেস্ট। এখন আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক স্পেস দেখাবো। ট্রাঙ্ক স্পেস আমি ওপেন করছি, দেখতেই পাচ্ছেন পেছনে কতটুকু স্পেস আপনারা পাচ্ছেন। আপনারা এই জায়গাতে লাগেজ, ব্যাগস, ইভেন আপনাদের সাথে থাকা অন্যান্য স্টাফস গুলো এই জায়গাতে স্টোর করতে পারবেন। আপনারা একসাথে 4 জন তো জার্নি করতেই পারবেন, সেই সাথে এই জায়গাতে আপনারা স্টোরেজের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পাচ্ছেন। আর এটির নিচে আরো কিছু স্টোরেজ দেখতে পাচ্ছি, এই জায়গাতে মূলত আপনারা হচ্ছে টুল বক্স গুলো রাখতে পারবেন। সো খুবই সুন্দর একটি গাড়ি। আপনারা ইন সিটি যখন এই গাড়িটিতে চলাচল করবেন, খুবই ভালো মাইলেজ পাবেন। প্রতি মাসে ফুয়েল মেইনটেনেন্স এর জন্য যে কস্ট, সেটি আপনাদের কমে আসবে। গাড়িটি যেহেতু 57,000 মাইলেজ, সো নেক্সট 3 থেকে 4 বছরের জন্য আপনাদের ব্রেক বুস্টার, হাইব্রিড ব্যাটারি এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা টেনশন ফ্রি ভাবে এই গাড়িটি চালাতে পারবেন। আর যে কোনো ট্রাভেলের জন্য কিংবা যে কোনো ইস্যুর জন্য সানজিদা কার সিলেকশন লিমিটেড তো আপনাদের সাথেই আছে। এখন আমি গাড়িটির ফ্রন্ট স্পেসটি ক্লোজ করে দিচ্ছি। ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যে কোনো সময় গাড়িটি এসে দেখে যাবেন, অথবা আপনাদের যদি মনে হয় যে গাড়িটির ব্যাপারে আপনাদের কথা বলা উচিত, তাহলে আপনার স্ক্রিনে ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন। সানজিদা কার সিলেকশন লিমিটেডের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস 39 লক্ষ টাকা। তবে আপনার কথা বলার সুযোগ রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।